হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পরেই আসে রাধাষ্টমী। যে দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি সেটা হলো জন্মাষ্টমী ও রাধাষ্টমী। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আমাদের সকলের প্রিয় শ্রী রাধারানীর, আমাদের বৃন্দাবনেশ্বরীর জন্মদিন। পুরাণে বলা হয় জন্মাষ্টমী করলে ভগবান শ্রীকৃষ্ণ যতটা খুশি হন তার থেকে অনেক বেশি খুশি হন রাধা অষ্টমী করলে। জন্মাষ্টমীর করার পর রাধা অষ্টমী না করলে জন্মাষ্টমীর ফল পাওয়া যায় না। এই বছর অর্থাৎ 2024 সালে বাংলার 25শে ভাদ্র অর্থাৎ ইংরেজির 11ই সেপ্টেম্বর বুধবার শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত পালন করা হবে। অষ্টমী তিথি শুরু হবে 24শে ভাদ্র অর্থাৎ 10ই সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি ঘড়ি 6টা 27 মিনিটে। তিথি শেষ হচ্ছে 25শে ভাদ্র রাত্রি ঘড়ি 6টা 24 মিনিটে। রাধা অষ্টমী ব্রতটি মধ্যাহ্নকালীন অর্থাৎ 12টার পরে শুরু করুন। 12টার পরে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন, তাই এই মুহূর্তে রাধারানীর জন্মদিন পালন করা হয়। রাধা অষ্টমীর পারণ 26শে ভাদ্র অর্থাৎ 12ই সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার সকাল 9টা 31-এর মধ্যে। এই দিন রাধারানীর প্রিয় খাবার তৈরি করে রাধারানীর পুজো করুন। এই দিন রাধা কৃষ্ণের যুগল আরতি করুন, এতে শ্রী রাধারানী অতি প্রসন্ন হবেন। রাধাকৃষ্ণ যুগল আরতি কীর্তন ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে শুনে নিন। সকলে রাধা অষ্টমী পালন করুন। জয় শ্রী রাধে রাধে। আপনাদের ভক্তি জীবনের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং ভক্তি বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন, যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে রাধে। জয় শ্রী রাধে রাধে। জয় শ্রী রাধে রাধে।